পদ্মা সেতুতে নিয়ে যেয়ে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবড়ি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। যে ইউনূসকে সারা জীবন বঞ্চনার মুখে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা, সেই ইউনূসই আজ হয়ে উঠেছেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রভাবশালী নেতা। দীর্ঘদিন ক্ষমতায় থেকেও মোদি যা করতে পারেননি, ইউনূস তা করিয়ে দেখেছেন মাত্র 7 মাসেই। তবে কি শুরু হয়ে গেল ইউনূস ম্যাজিক? খেলা কি এবার শুরু হতে যাচ্ছে? গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাইডলাইন বৈঠকের কথা ছিল, কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে নানা অজুহাত দেখিয়ে সেই বৈঠকটি বাতিল করা হলো। এরপরই আসল খেলা দেখিয়ে দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মোদি যখন ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে গিয়ে ইলন মাস্কের সঙ্গে সাক্ষাতের অপেক্ষা করছিলেন, ঠিক তখনই বিশ্বের সবচেয়ে ধনী এবং আমেরিকার অন্যতম প্রভাবশালী ব্যক্তি ইলন মাস্কের সাথে ভিডিও কলে বৈঠক করেন ডক্টর ইউনূস। মোদির বৈঠকের মাত্র কয়েক ঘন্টা আগে এমন খবর প্রকাশ্যে আসার অর্থ স্পষ্ট, বাংলাদেশ তার কূটনৈতিক অবস্থাকে দক্ষিণ এশিয়ার গণ্ডি ছাড়িয়ে বিশ্ব পর্যায়ে নিয়ে যাচ্ছে। এরপরই আসে আরো বড় চমক। মার্চের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা দেন তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আনুষ্ঠানিক সফরের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন এবং তাকে নিয়ে আসতে পাঠানো হবে চীনের স্পেশাল বিমান। শুধু চীনেই নয়, মে মাসে ডক্টর ইউনূস যাচ্ছেন জাপানে। জুন মাসে তার সৌদি আরব সফরের গুঞ্জন ছড়িয়েছে। বিশ্লেষকরা বলেছেন এই সফরগুলো দেখিয়ে দিচ্ছে ডক্টর ইউনূস বাংলাদেশ কেন্দ্রিক নেতা নন, বরং ডক্টর ইউনূস এখন নতুন নেতা হিসেবে আবির্ভূত হচ্ছেন সারা বিশ্বে।